স্বাধীন ভারত সোনার ভারত তোমার আমার জন্মস্থান। কেন গো তোমরা মায়ের আমার জাতিভেদ বিষ করালে পান। স্বাধীন ভারত সোনার ভারত তোমার আমার জন্মস্থান। কেন গো তোমরা মায়ের আমার জাতিভেদ বিষ করালে পান। তোমরা হয়েছ উচ্চ বর্ণ অমৃতের সন্তান। মোরা আছো জাত বিভাজনে গরল করালে পান। তোমরা হয়েছ উচ্চ বর্ণ হ্যাঁ হ্যাঁ, আমি সবিতা বলছি। কি বললেন? আপনি তপন পালকে 420 ধারায় অ্যারেস্ট করেছেন? না না অফিসার, এটা আপনি ঠিক করেননি। আপনি এক্ষুনি ওকে ছেড়ে দিন। ভেতরে আসতে পারি? নমস্কার। নমস্কার। আমার নাম সাথী মণ্ডল। একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি। বিশেষ প্রয়োজন ছাড়া তো আমার কাছে আর কেউ আসে না। তা বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? 6 মাস যাবৎ আমার স্বামী অসুস্থ, শয্যাশায়ী। কি আশ্চর্য! আমি তো ভেবেছিলাম আপনি অবিবাহিতা। তা ছেলে পুলে কটি? এখনো হয়নি। বেশ বেশ বেশ, বিয়ের পর কয়েক বছর ফ্যামিলি প্ল্যানিং করে চলাই ভালো। তাহলে মহিলাদের ফিগারটা ঠিক থাকে। সে সঙ্গে জনসংখ্যার বৃদ্ধির হারও কমে। বাহ, বেশ বুদ্ধিমতী মেয়ে তো তুমি। জানো সাথী, আমাদের এই মহান ভারতের জনগণের দুঃখ, দারিদ্র, বেকারত্ব আর এই জনসংখ্যার বৃদ্ধি দেখে আমার আর বিয়ে করাই হলো না। দেশ সেবা ব্রত নিয়ে বহু জননেতারাই বিয়ে করেননি। তা ঠিক, তা ঠিক। আচ্ছা, এর আগে তোমাকে কোথায় দেখেছি বলো তো? আমি তো 4 নম্বর কলোনিতে থাকি। মনে নেই গত বছর ইলেকশনের আগে আপনি আমাদের বাড়িতে এসেছিলেন, চাও জল খাবার খেয়েছেন, ভোটও চেয়েছিলেন। না 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 না, এবার আমার মনে পড়েছে। বছর 2 আগে একটা বিচিত্রা অনুষ্ঠানে তুমি গান গেয়েছিলে। সেই অনুষ্ঠানে সভাপতি ছিলাম আমি। দারুণ গিয়েছিলে কিন্তু। হ্যাঁ, সেই অনুষ্ঠানটি হয়েছিল দক্ষিণ পল্লীতে বছর 2 আগে। আমার গান শুনে আপনি মুগ্ধ হয়ে বলেছিলেন কুমার শানু ও মিঠুন চক্রবর্তীর সাথে পরিচয় করিয়ে দেবেন। কিন্তু তুমি তো আর এলে না সাথে। এতদিনে তুমি মুম্বাইয়ের বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার হয়ে যেতে। যাবে নাকি মুম্বাই? না, গান আমি ছেড়ে দিয়েছি। তা বলে আমি তোমাকে কিন্তু ছাড়ছি না। মানে? আরে, আজ তোমাকে একটা গান শোনাতে হবে। গান গাওয়ার মানসিকতা আমার নেই। কিন্তু শোনবার মানসিকতা তো আমার আছে। একটা গান গাও না প্লিজ, প্লিজ। ভারত আমার ভারতবর্ষ। বাহ, ভারী সুন্দর গানের গলা তো তোমার। যোগাযোগ রেখো, বিভিন্ন অনুষ্ঠানে, রেডিওতে, টিভিতে চান্স পাইয়ে দেব। ওসবে আর আমার আগ্রহ নেই।
আমি তো আমার স্বামী। হ্যাঁ, তোমার স্বামী কি যেন বলছিলে? তোমার স্বামীর কি হয়েছে? অফিস থেকে ফেরার পথে একটা মারুতি ভ্যানের ধাক্কায় তার কোমরটা ফ্র্যাকচার হয়ে গেছে। আহারে, এত কম বয়সে কোমর ভেঙে, এ তো অত্যন্ত দুঃখের ঘটনা। তা সংসার চলছে কি করে? আমি একটি পার্লারে বিউটিশিয়ানের কাজ করি। বাবা, বেশ বেশ। তা বিউটিশিয়ানদের তো বডি ম্যাসেজ শিখতে হয়, তাই না? না, আমি শিখিনি। আচ্ছা, আপনি আমাকে 1050 টাকা ব্যাংক লোন পাইয়ে দিন না, স্বামীকে সুস্থ করে তুলবো, তারপর দুজনে মিলে শোধ করে দেব। দেখো সাথী, এই হাসপাতালে ভর্তি কিংবা চিকিৎসার ব্যাপার হলে আমার সুপারিশে কাজ হতো, কিন্তু ব্যাংক আমার কথা শুনবে কেন? কিন্তু নিপাদিকে আপনি 2 লাখ টাকা ব্যাংক লোন পাইয়ে দিয়েছেন। বা মৈত্র, বেশ। তা ব্যাংক লোন পেতে হলে কি কি করতে হবে সেটা তোমার ওই নিপাদির থেকে ভালো করে জেনে এসো, কেমন? ধন্যবাদ, চলি। হ্যাঁ হ্যাঁ, আমি সমীর দা বলছি। হ্যাঁ, আমার সাধ না মিটিল, আশা না পড়িল, সকলি ফুরায় যায় মা। আমার সাধ না মিটিল, আশা না পড়িল, সকলি ফুরায় যায় মা। মাগো, বাড়িতে কে আছেন? আমাকে দুটো খেতে দেবেন। একটু দাঁড়ান, আমি ভিক্ষা নিয়ে আসছি। না না, আমি ভিক্ষে নিই না, দুমুঠো খেতে পারলেই যথেষ্ট। কিন্তু রান্না হতে যে এখনো বেশ খানিকটা সময় লাগবে। তাতে কি আছে, আমি ততক্ষণ এখানেই না একটু বসছি। না না না, এই রোদের মধ্যে আপনি বসবেন, তার থেকে আপনি বরঞ্চ 5টি টাকা নিয়ে বাইরে দোকান থেকে কিছু না মা, আগেই তো বললাম আমি ভিক্ষে নিই না। এই পেট সকাল বিকাল দুমুঠো খেয়েই আমার এতটা জীবন কাটিয়ে দিলাম। কিন্তু চলি। না না, আপনি যাবেন না। আসলে এক তরকারি দিয়ে ভাত দিতে আপনাকে কিরকম সংকোচ বোধ হচ্ছে। আসুন, চলুন, আপনি ঘরে গিয়ে বসবেন। চলুন। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলে তোমার ইচ্ছা। এখানে দিদি বসুন ভাই, আপনি। দিদি ভাই, হ্যাঁ, বাইরে কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো, খুব মেঘ করেছে নাকি? হ্যাঁ, মেঘ করেছে। তাহলে আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবেন। ঠিক আছে। সাথী, কার সঙ্গে কথা বলছো? আমার ইউরিন পটটা একটু দিয়ে যাও না। আপনার স্বামী অসুস্থ বুঝি? হ্যাঁ, অসুস্থ। তা সাথী, ওই তপনের দেওয়া প্যাকেটটা ঠিক করে গুছিয়ে রেখেছো তো? হ্যাঁ, তোষকের নিচে ঠিক করে রেখেছি। ওগো, আমাদের কি সর্বনাশ হয়ে গেছে গো, আমাদের কি সাথী, সাথী, অত জোর চেঁচালে কেন? কি হয়েছে তোমার? সাথী, কি তুমি আমার উঠতে গেলে কেন? কি হয়েছে গো? কি হয়েছে? কি হলো? তুমি অত জোর চেঁচালে কেন? সেই অন্ধ চোরটা হ্যাঁ, এতদিন আমার তিল তিল করে রাখা টাকা গয়না সব নিয়ে চলে গেছে। লোকটা ঠিক অন্ধ তো? তাই তো দেখেছিলাম। অন্ধ চোর?
সে তো বেশিক্ষণ হয়নি, এই তো এক্ষুনি চলে গেল। চল 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 দেখে আসি। চলো ওঠো। এবার কি হবে গো, এবার কি হবে গো, এবার কি হবে? আর হাহুতাশ করে কি করবে বলো? এবার থেকে তুমি বরঞ্চ তোমার ওই দয়ালু মনটাকে একটু সংযত করো। 30 তারিখে যে তোমার অপারেশন, সব টাকা জোগাড় করতে পারিনি দেখে জননেতা সমীর মুখার্জির কাছেও গিয়েছিলাম। সেও কেন গিয়েছিল ওর কাছে? নিপাতি যে বললে। নিপাতি জানো না নিপাতিকে? ও ও পারে না হেন কাজ আছে, ও জানে কিসের বিনিময়ে কি পাওয়া যায়। ওগো তুমি উত্তেজিত হও না, আমি কথা দিচ্ছি আমি আর যাব না সমীর মুখার্জির কাছে। আচ্ছা ঠিক আছে, বেশ, বসো বসো। তুমি একটা কাজ করো, বরঞ্চ তুমি একবার থানায় গিয়ে একটা ডায়েরি করে এসো। হ্যাঁ, জানি কোনো লাভ হবে না, তবুও ঠিক আছে, শুনুন, বাইরে দেবো। ওকে স্যার, ওকে স্যার। চলো আসতে পারি? বসো। আসুন। নমস্কার নমস্কার, বসুন। স্যার, আমি একটা ডায়েরি করবো বলে এসেছি। করবেন, আপনার ঘটনাটা বলুন। আমার বাগানের আম, পেয়ারা, নারকেল, আখ এসব ফল কোনোটাই আমরা খেতে পাচ্ছি না। কেন, বড্ড টক বুঝি? না, তা নয়। তাহলে কি ব্যাপার? কে বা কারা চুরি করে নিচ্ছে। চুরি করে নিচ্ছে? দেখুন, এসব শহরের ছোড়েরা সব ফলমূল এসব চুরি করে না। তাছাড়া ছোটবেলায় আমরা গ্রামে থাকলে আমি চুরি করে খেতাম। তাহলে আপনি? হোয়াট ডু ইউ মিন? আপনি বলছেন যে আমি চুরি করে খাচ্ছি? না, তা নয়। কি বলছেন তাহলে? স্যার, তাহলে আমার ডায়েরিটা নেবেন না? দেখুন মশাই, আজকাল আস্ত পুকুর চুরি হচ্ছে, আস্ত মানুষ চুরি হচ্ছে, এসব ঠেকাতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। তা আপনার ফল টল চুরি ঝামেলা করবেন, জান? তাহলে আসি স্যার। হ্যাঁ আসুন। আরে শুনুন শুনুন শুনুন, বসুন বসুন বসুন। এই গলা সমান উঁচু পাঁচিল দিয়ে আসুন, এক কাজ হবে, জান? স্যার, দিয়ে দেবো স্যার। দিয়ে দেবেন তো? আচ্ছা শুনুন শুনুন, পাঁচিলের উপরে কাচের টুকরো যেতে দিতে ভুলবেন না কিন্তু, বুঝলেন তো? পেরে অথবা কাচের টুকরো। মনে থাকবে স্যার। ওকে, আসি। আর শুনুন শুনুন, আম কলা যদি পাকে না, মাঝে মাঝে আমাকে খাওয়াতে ভুলবেন না, হবে। নিয়ে আসবেন কিন্তু। হবে। ওকে, যান। নমস্কার স্যার। ওকে। স্যার, স্যার এক ভদ্রমহিলা বসে আছেন, আপনার সঙ্গে কথা বলবেন। খুব সম্ভবত এফআইআর করবেন। আচ্ছা, তো স্যার আমি কি ওকে আগে পাঠাবো না পেটি কেসের যারা আছে তাদের পাঠাবো? ঠিক আছে, ওনাকে বসতে বলুন, আর পেটি কেসের আসামি কাউকে আগে দিয়ে আসুন। ওকে স্যার। এই চল 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 চল, মেজবাবু এসে গেছেন, চল যা, যেখানে দাঁড়াতে হবে সেখানে দাঁড়াবে। আচ্ছা, এইগুলো সব নিয়ে এসছেন তাই তো? হ্যাঁ স্যার। তোর নাম কি? সঞ্জয় হালদার। সঞ্জয় হালদার। কিন্তু স্যার একটা কথা বলবার ছিল। বলো। সেটা হচ্ছে প্রায় 4-5 বছর হয়ে গেল এই থানায় এসে এই মাসে 2বার করে হাজিরা দিচ্ছি,
অথচ স্যার আপনি প্রত্যেকবারই মা আসলে নামটা জিজ্ঞাসা আচ্ছা করেন। ঠিক আছে চুপ করো। তোর নাম কি? আগে স্যার আমার নাম অনুপ কুমার দোলই। অনুপ কুমার দোলই। বাড়ি কোথায়? বাড়ি তারকেশ্বর। তারকেশ্বর। এই তোর নাম কি বল? তোর নাম কি বল? আমার নাম তোর বালক মুন্ডা। তোর নাম বালক? হ্যাঁ গো বাবু, আমি বালক বটে। মারবো তাহলে থাপ্পড়। আমার সঙ্গে আর কি মারছিস? ইয়ার কি নয় গো বাবু, আমি সত্যি বালক বটে। তুমি যে বালকের বাবা বটে, বল এখনো যদি সরি না বল। হ্যাঁ মেজো বাবু, ওর নাম বালক মুন্ডা। তুই কি বললি? আগে স্যার ও আর আমি সেই একই স্ট্যান্ডে রিক্সা চালাতাম, তো সেই থেকে আমি জানি ওনার নাম বালক মুন্ডা। এক্সকিউজ মি স্যার। ওকে ওকে। কি বললি? একই স্ট্যান্ডে রিক্সা চালাস তাই তো? হ্যাঁ। আচ্ছা বাড়ি কোথায়? বাড়ি বসিরহাট, নপাড়া, 24 পরগনা। বসিরহাট, নপাড়া, 24 পরগনা। আচ্ছা ওই গ্রামের চাষাবাদের কাজ ছেড়ে এই শহরে আসার কি দরকার ছিল তোদের? হ্যাঁ গ্রামে কাজ কাম নাই গো বাবু। ঠিক আছে, এবারে চলো। হ্যাঁ স্যার। লকআপে ঢোকাবে এবারে। গ্রামের চাষাবাদ ছেড়ে এখানে এসছে। কেন আমি ফাটকে ঢুকবো কেন? আমি তো চুরি করি নাই, সাতটাও খেলি নাই। আরে মদের গন্ধ তো আছে মুখের মধ্যে, তাহলে? প্রত্যেকের আছে স্যার। মদ তো আমাদের ভিটামিন বটে। আমি খাই, আমার বউ খায়, আমার বাপ 14 পুরুষ খায়। আচ্ছা 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 করে বেরো। হ্যাঁ স্যার। এদেরকে সকালবেলা হবে করুন, একদম ঢোকাতে হবে। ও ওকে স্যার। যত সব নিয়ে এসছে যাও। ওকে স্যার। এই চল 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 এদিকে আয়। যাও চল চল সোজা লোকাবে। এই এটা ঢুকি দাও। চল ম্যাডাম আসুন আসুন ম্যাডাম আসুন আসুন। যান আপনি ওইদিকে কি বসুন। স্যার হ্যাঁ? স্যার এই ভদ্রমহিলা এফআইআর করবেন বলে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বসুন, বলুন। স্যার ঘন্টাখানেক আগে আমার ঘর থেকে টাকা ও সোনার গয়না চুরি হয়ে গেছে। টাকা সোনার গয়না চুরি হয়ে গেছে? কারণ বাড়ির দরজা খোলা রেখে আপনি কি হাওয়া খেতে বেরিয়েছিলেন? না 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 স্যার, বাড়িতে আমার স্বামী আর আমি দুজনেই ছিলাম। তাহলে চুরিটা হলো কি করে? স্যার এক অন্ধ ভিখারিকে ঘরে বসিয়ে পাশের ঘরে অসুস্থ স্বামীকে ওষুধ খাওয়াতে গিয়েছিলাম, ঠিক সেই ফাঁকে অন্ধটি আপনার আলমারি খুলে টাকা গহনা চুরি করে নিয়ে পালিয়েছে, এই তো? হ্যাঁ আপনি কি শিওর যে লোকটি অন্ধই ছিল? হ্যাঁ শিওর। এই যে বড় বাবু, এটা কিরকম হলো? হ্যাঁ আপনার একটা পুলিশ অফিসার ফার্স্ট টাইম আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো। স্যার এই সেই চোর যে অন্ধ সেজে আমার বাড়িতে চুরি করেছিল। যা সারা, এটা কিরকম হলো গুরু? শেষ পর্যন্ত আমাকে কি খাঁচা করে আটকে দেওয়ার অভিসন্ধি করেছেন? এ ফল কিন্তু ভালো হচ্ছে না বলে দিচ্ছি। এক থাপ্পড়ে তোর মাতলামো গুছিয়ে দেবো। আচ্ছা মাতলাম সমিতা বড় বাবু দেখেন কি বলছে, দেব? এই যে স্যার নেই। হ্যাঁ হ্যাঁ ও স্যার আপনার? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে। স্যার বিশ্বাস করুন, এই সেই অন্ধ চোর। বিশ্বাস করব আপনাকে না এই মাতালটাকে, যাকে আমি 10 বছর যাবত পার মাতাল এইভাবে চিনি? তাছাড়া প্রথমে আপনি বলেছেন অন্ধ চোর, আর এখন বলছেন এই অন্ধ সেজে। না 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 এ ঠিক, শুনুন আপনার মাথা স্ক্রু ঠিক আছে তো? স্যার ঘরে আমার অ্যাক্সিডেন্টে পঙ্গু স্বামী, 30 তারিখে তার অপারেশন।
প্রচুর টাকার দরকার। আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু টাকা জোগাড় করে তোষকের নিচে রেখেছিলাম। এই বদমাশটা সব চুরি করে নিয়ে চলে এসেছে। স্যার, ওকে অ্যারেস্ট করে আমার স্বামীকে বাঁচান স্যার। আমি দুঃখিত, এবার আপনি আসতে পারুন। স্যার, দয়া করুন স্যার। করিম মিয়া, ইয়েস স্যার। এটাকে পাগলা গেল বানানোর ব্যবস্থা করুন তো। ঝামেলা করছে কেন? তাড়াতাড়ি যান। মামুনি, আপনি না আসুন মাঝে মাঝে আসুন, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। চলুন মাঝে আসুন, চলুন। বড়বাবু, আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি আমাকে অ্যারেস্ট করবেন। তাহলে কেষ্ট বাবু, বলো। তাহলে বুঝতেই পারছো আমিও তোমাদের মধ্যে কিছুটা অভিনয় জানি। তা ঠিক, সেটা বুঝতে পারছি। আচ্ছা বড়বাবু, বলুন। এই মেয়েটার জন্য আপনার একটু কষ্ট হচ্ছিল না? হচ্ছিল কেষ্ট, হচ্ছিল, কিন্তু তোমাকে অ্যারেস্ট করলে তোমার ওই যে নেতা আছে না, নেতার চাপে যে আমার চাকরিটা যেত। যাকে শোনো, হ্যাঁ। ওই 60টার বুকিকে বলো আচ্ছা। মাত্র দুজনকে হাজতে পাঠালে চলবে না, অন্তত গোটা 7 অন্তত পাঠাতে হবেই। আমার চাই, তাহলে চলবে কি করে? ওদেরও ইউনিয়ন হয়ে গেছে, আচ্ছা, এখন আর 3 জনের বেশি 7 জন পাঠাতে পারবে না। চেষ্টা করো। 50 থেকে 100 টাকা দিতে হবে। আচ্ছা, সেটা আপনি ব্যবস্থা করবেন। চলি। বাহ। বৌদি, ও বৌদি, বস। কিরে এত তারা যে? গিন্নিকে নিয়ে পুজোর বাজার করতে বেরিয়েছিস নাকি? পুজোর বাজার? তোরা আমার মতন যারা এই সাধারণ প্রাইভেট কোম্পানি চাকরি করে তাদের পুজোর বাজার যে কেমন হয় সে তো তুই ভালো করেই জানিস। বৌদি, ও বৌদি। শোন শোন, তো বৌদি বাড়িতে নেই। কোথায় গেছে? বৌদি থানায় গেছে। ও, থানায়? হ্যাঁ। থানায় কেন? আর বলিস না, তোরা কলিগরা মিলে হ্যাঁ যে টাকাটা তুলে দিয়েছিলি, হ্যাঁ, কালকে তোর বৌদি রেখেছিল কোথায়, সে টাকাটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? হ্যাঁ। কিন্তু কি করে চুরি হলো? সে কথা পরে শুনিস। তাহলে তাহলে তোর অপারেশন হবে কি করে? হবে না। হবে না? হবে না? সে কি? দেশের কত মানুষই তো অপারেশন না করে পঙ্গু হয়ে বেঁচে আছে, আমিও না হয় বেঁচে থাকবো। শোন শোন, এ কথা বাদ দে, সব ঠিক হয়ে যাবে। শোন, তুই গত মাসে নবরণ পত্রিকায় একটা কি গল্প লিখেছিলি না, কি আকাশ, হ্যাঁ আকাশ ঝড়, আকাশ ঝড়। ওই আকাশ ঝড় গল্পটা পড়ে ফিল্ম মেকার প্রভাস দা খুব ভালো লেগেছে, বুঝলি? তা আমাকে উনি সেদিন দেখা হয়েছিল, বললেন যে ওই গল্পটা নিয়ে আমি একটা ফিল্ম তৈরি করতে চাই। হ্যাঁ, তাই তোকে বলেছে যে ওটা একটা খুব সুন্দর করে পুরো একটা চিত্রনাট্য তৈরি করে রাখতে, বুঝলি? আর কালকে শুটিং এর পরে সন্ধ্যাবেলা প্রভাস দা আর তার প্রডিউসার দুজনেই তোর কাছে আসবে, এই ব্যাপারে তোর সাথে কথাবার্তা বলবে, আর কিছু অ্যাডভান্সও দিয়ে যাবে। তুই সত্যি বলছিস? হ্যাঁ রে, আমি সত্যি কথা বলছি। এই শোনমা সবার কাছে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু তোকে কোনোদিনও মিথ্যা কথা বলেছে বল? তোকে কিন্তু আমি সবসময় সত্যি কথা বলে যাই। আরে কত টাকা অ্যাডভান্স দেবে রে? অ্যাডভান্স কত দেবে তা অবশ্য বলতে পারছি না, তবে এসব ব্যাপারে তো মোটামুটি ওরা ভালোই দিয়ে থাকে। দেখাই যাক, কালকে আসুক, তখনই সব জানতে পারবি কত টাকা দেবে। আমি তো সোজা বসতেই পারছি না রে। ওসব কথা জানি না, তোকে কালকে সোজা হয়ে বসতেই হবে, এবং এই কাজটা তোকে কালকে থেকে শুরু করতে হবে, যে করে হোক, যে করে হোক, কিন্তু কাজটা করতেই হবে তোকে। আমি কোনো কথা শুনবো না, আমার সময় নাই, এখন চলি। এইটাই আমার শেষ কথা, খেয়াল রাখবি কিন্তু কালকে বলি যাস না।
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ। কে সাথী? হ্যাঁ। থানা থেকে ফিরলে? হ্যাঁ। কোনো লাভ হলো না তো? না। জানতাম লাভ হবে না। জানতে যখন পাঠালে কেন? সভ্য দেশের নাগরিক হিসাবে ওটাই তো আমাদের কর্তব্য। সভ্য নাগরিক হিসাবে আমাদের মতন জনসাধারণরা শুধু কর্তব্য পালন করে যাবে চিরকাল, আর জনগণের প্রতিনিধি রক্ষকরা করবে ভ্রষ্টাচার। শান্ত, তুমি শান্ত হও। হ্যাঁ বলো, এবার থানায় কি হলো? তুমি শুনলে অবাক হয়ে যাবে। কি? আমি যখন চুরির ঘটনাটা বলছি, ঠিক তখনই সম্পূর্ণ মাতাল অবস্থায় এসে হাজির সেই অন্ধ চোর। আমি তখনই পুলিশ অফিসারকে বললাম, স্যার এই সেই অন্ধ চোর। বলো কি? তারপর? তারপর চোরের ধমকানিতে পুলিশ অফিসার এফআইআর তো লিখলেনই না, উপরন্তু আমাকে তাড়িয়ে দিলে। এবার কি হবে গো? এবার কি হবে? 30 তারিখে যে তোমার অপারেশন, কি করে তোমাকে সুস্থ করে তুলবো? ওঠো ওঠো কি করে? ওঠো। কি? আমি যে হেরে গেলাম গো, আমি যে হেরে গেলাম। কে বলেছে তুমি হেরে গেছো দিদি ভাই? কি আপনি আপনি আবার কেন এসেছেন? আসছি প্রায়শ্চিত্ত করতে। এই নিন আপনার জিনিসটা, দেখে নেবেন। চলি। হ্যাঁ, এই যে মশাই শুনুন, বসুন এখানে। কি ব্যাপার বলুন তো? কে আপনি? কি নাম আপনার? আমাকে সবাই জুনিয়র কেষ্ট বলে ডাকে। আমার আসল নাম বর্ণচোরা। আপনি তো মশাই হিন্দি সিনেমার হিরোকেও হার মানিয়ে গেলেন। হিন্দি সিনেমা তো দূরের কথা, নাটক নিয়ে এমএ পাস করেছি, আজ পর্যন্ত একটা চাকরি পাইনি এবং কোনো টিভি সিরিয়ালে চান্স পর্যন্ত পেলাম না। যেখানে যাও শুধু টাকা আর টাকা। তাই তো সমস্ত কিছু বাদ দিয়ে এই বাজে পথটা বেছে নিয়েছি। কখনো পুলিশের সাথ দিচ্ছি, আবার কখনো চুরি করছি, আর কখনোই বা ডাকাতি করছি। চলি। এটাও যে আপনার অভিনয় নয় তার প্রমাণ কি? এখন তো কোনো প্রমাণ দিতে পারবো না। আমার তো আর কিছু করার নেই। শুনুন দিদি ভাই, শেষবারের মতো আমি ব্যাংককের ট্রিপটা করে আসি, তারপরে আমরা উভয় মিলে জামাইবাবুকে সুস্থ করে তুলব। আসি। হ্যাঁ, চলছি।